সম্মানিত বিশেষ অতিথি। বৃহস্পতিবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরা মেলার আয়োজন করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে এবছর সুষ্ঠু ও নির্বিঘ্নে হজযাত্রা সম্পন্ন করায় হাজিদের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানান হাবের মহাসচিব। আমরা হাবের পক্ষ থেকে এবং বাংলাদেশের সম্মানিত হজযাত্রীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী ২০২৭ সালের হজকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও যাত্রী সেবামুখী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। বলেন, হজ যাত্রীদের সেবার মান বাড়ানো, খাবারের মূল্য নিয়ন্ত্রণে রাখা এবং হজ ব্যবস্থাপনাকে দুর্নীতিমুক্ত করাই সরকারের অগ্রাধিকার। আগামীবারও আপনার হজে যে যাত্রীদের খাবার সেবার মান এটিকে বাড়িয়ে দেওয়া হবে এবং দাম আপনার লাভ না করে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা সেই দামটা ওইভাবেই রাখবো এবং খাবার মান উন্নত করার চেষ্টা করব। অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব বলেন, লাগেজ ব্যবস্থাপনার সমস্যাগুলো সরাসরি ধর্ম মন্ত্রণালয়ের আওতায় না থাকলেও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। লাগেজ ম্যানেজমেন্ট সৌদি কর্তৃপক্ষ করেছে, তারপরেও আমাদের মন্ত্রী মহোদয়ের চেষ্টায় সরকারের ভাবমূর্তির জন্য আমরা খুব চেষ্টা করে এগুলা বুঝাই দেওয়ার চেষ্টা করেছি। সরকারের এসব আশ্বাস বাস্তবে কার্যকর হওয়ার প্রত্যাশা হজ যাত্রীদের। তাদের দাবি, উন্নত সেবা, নিয়ন্ত্রিত ব্যয় এবং শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনাই নিশ্চিত করবে নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হজ যাত্রা। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।